করেছিল। এই জায়গাটা অন্য কোন জায়গা ছিল না, এই জায়গাটা ছিল পবিত্র নগরী ফিলিস্তিন। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতেরা, আমার সাহাবীরা, তোমরা শোনো, তোমাদের যদি অর্থ থাকে, তোমাদের যদি যাতায়াতের খরচ থাকে, তাহলে তোমরা বাইতুল মুকাদ্দাস সফর করো। কারণ এই বাইতুল মুকাদ্দাসের কিনারায় প্রায় 40,000 বনি ইসরাইলের নবীর কবর শরীফ, মাজার শরীফ রয়েছে। এখন মুসলমানদের কলিজার উপরে আঘাত করে নমরুদ ইব্রাহিমকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিবে। অগ্নিকুণ্ড তৈরি করেছিল। আলেম ওলামারা একটু শুনুন, এই পৃথিবীর জমিনে আল্লাহর পরীক্ষায় নবীরা পর্যন্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। একটু বিপদ আসে, একটু জুলুম আসে, আমরা হতাশা হয়ে যাই। ইব্রাহিম নবীকে যখন নমরুদের অগ্নিকুণ্ডে ফেলা হলো, সাথে সাথে জিবরিল এসে হাজির। কি আসলো? কি আসলো? জিবরিল আমিন বলছে, ইব্রাহিম নবী গো, আপনাকে অগ্নিকুণ্ড ফেলাচ্ছে। তামাম পৃথিবীর সব ফেরেশতারা সবাই কান্নাকাটি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে ফেলাবে, আপনি নিশ্চুপ হয়ে রয়েছেন। হযরত জিবরিল আমিন এসে বলছে, নবী গো, আপনাকে অগ্নিকুণ্ড ফেলাবে, আপনি বলুন, আমি এই নমরুদের অগ্নিকুণ্ডকে লোহিত সাগরের মধ্যে ফেলিয়ে দেই। নবী ইব্রাহিম কি বলেছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, জলিলুল কদর নবী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ভালোবেসে তাকে খলিলুল্লাহ বলে ডেকেছেন। আল্লাহ তাআলা ইব্রাহিমকে খলিলুল্লাহ বলেছেন, মূসাকে কালিমুল্লাহ বলেছেন, ঈসাকে রূহুল্লাহ বলেছেন, আদমকে সফিউল্লাহ বলেছেন। কিন্তু আমার আল্লাহ তাআলা আমার নবীকে স্বয়ং রাহমাতুল লিল আলামিন এবং হাবিবুল্লাহ বলেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।